যিনি সবার আগে এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এই দুস্থ মুসলিম পরিবারের হাতের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তার সমস্ত দায়ভার গ্রহণ করেছিলেন। সাথে সাথে আমি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও আন্তরিকতা জানাবো। ইতিমধ্যে আসিয়া লাশ এসে পৌঁছেছে আমাদের মাঝে। লাইভটি যে যেখান থেকে দেখছেন লাইভটি একটু শেয়ার করে দিন, দ্রুত শেয়ার করে দিন। রবিউল ইসলাম নয়নকে তার নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ইতিমধ্যে আমাদের মাঝে লাশ এসে পৌঁছালো, মুগ্ধ করেছে। আপনারা কি আমাকে সবকিছু আমি বিএনপির নেতা, আপনারা যাই হোক তা আমাদের সেই হতভাগ্য সন্তানের লাশ, আসিয়ার লাশ আমাদের মাঝে সেই মাত্র পৌঁছলো। আমরা এখনই নামাজের জানাজায় অংশগ্রহণ করব। তার আগে আমাদের একজন প্রখ্যাত আলেম জনাব মামুনুল হক সাহেব আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যে আসবেন, উনি এখানে বক্তব্য রাখবেন। তো এখন আপনারা যারা এখনো এসে পৌঁছাননি তাদেরকে অনুরোধ করব আপনারা দ্রুত এসে এইখানে উপস্থিত হয়ে যান। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি জনাব মাওলানা মামুনুল হক সাহেব এই জানাজা পড়াবেন। এবং আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বা অন্যান্য বরাবর সংগঠনের যারা নেতা আছেন তারা জেলা প্রশাসক মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছেছেন, অভিনন্দন। আমার এই মাত্র জেলা প্রশাসক মহোদয়ের বললেন যে এই জানাজা আমাদের সেন্ট্রাল জামে মসজিদের যিনি আমাদের ইমাম সাহেব আছেন উনি এই জানাজা পড়াবেন। এবং আপনারা যারা এখনো এসে পৌঁছননি মেহেরবানি করে আপনারা এই জানাজায় অংশগ্রহণ করবার জন্য দ্রুত নোমানী ময়দানে এসে পৌঁছে যান, দ্রুত নোমানী ময়দানে এসে পৌঁছে যান। আমাদের সেই হতভাগ্য সন্তান আসিয়ার লাশ আমাদের মাঝে এসে পৌঁছেছে। আমরা এখনই জানাজার নামাজে শরীক হব ইনশাআল্লাহ। এবং আমাদের সাথে এই লাশের সঙ্গে এসেছেন মানবিক নেতা আমাদের ছোট ভাই জনাব রবিউল ইসলাম নয়ন, যিনি প্রথম থেকে এই আসিয়ার চিকিৎসায় তার সর্বোচ্চ আন্তরিকতার সাথে তার পাশে ছিলেন, তার পরিবারের পাশে ছিলেন। এখানে লাশ আছে, এখানে লাশ আছে, প্লিজ দেখি একটু পিছনে আমরা একটু লাইন করে ফেলি। আমরা জানাজার জন্য প্রস্তুতি নেই, আমরা খুব অল্প সময় এখানে সময় নিব। সবাই কি লাইনে দাঁড়িয়ে গিয়েছি? আমরা কাতারে আছি, কাতারে যাবেন, কাতারে নিতে দেন ভাই। আমরা জানি যে মাসিক নির্যাতনে আমাদের আমার একটা মেয়ে আছে, ঠিক একটু আসিয়া খাতুন আমাদের ছেড়ে চলে গেছেন। ওর লাশ আমরা রিসিভ করেছি কিছুক্ষণ আগে। তো আমাদের সাথে ঢাকা থেকে আমাদের বেশ কয়েকজন সম্মানিত অতিথি আসছেন। আমাদের মাওলানা মমিনুল হক হাসান আরো বেশ কয়েকজন এসছেন। আমরা হাসান আব্দুল্লাহ তাকে অনুরোধ করছি সে
আমাদের যে উপস্থিত যারা এই মাগুরার সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন। তারপরে পরিবারের এখানে মামাকে একটু নিয়ে আসেন, মামাকে একটু নিয়ে আসেন, মামাকে। আমরা 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 একটু কথা শুনে ফেলি আপনার। আমরা আসিয়া খাতুনের কাছে আসিয়া খাতুন মারা যায়নি, আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে। এটা কোনো মৃত্যু না। আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছেন এটা ভুল বলা হবে, বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী। অতীতের যে ঘটনাগুলো ঘটেছে, এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে, সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না। আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি। আমরা প্রত্যাশা করব, আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী। আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের, তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না, তারা একই সাথে খুনি। এই ধর্ষক এবং খুনিদের যে 90 দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই 90 দিনের মধ্যে দৃশ্যমান বিচার, মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে। আর যেন কোনো আসিয়া সামনে নিয়ে আমাদেরকে আর জানাজা করতে না হয়।